আসসালামু আলাইকুম। আজ ২৬ জুন ২০২৫ তারিখ অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো এই রেজাল্ট আপনারা কিভাবে চেক করবেন, কোন ওয়েবসাইট থেকে চেক করবেন, কি লেখা থাকলে কি বুঝবেন, অথবা পাস করলে কি লেখা থাকবে, সাবজেক্ট পেলে কি লেখা থাকবে, পাস না করলে কি লেখা থাকবে, এই বিষয়গুলো দেখাবো। তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। মোবাইলে এসএমএস এর মাধ্যমে নিতে পারবেন। মোবাইলে এসএমএস এ লিখতে হবে এনইউ স্পেস দিয়ে লিখতে হবে ATHN স্পেস দিয়ে লিখতে হবে অ্যাপ্লিকেশন আইডি লিখে সেন্ড করতে হবে 162 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করে রিপ্লাই মেসেজে আপনার রেজাল্ট শো করবে। যারা চান্স পাবে তারা 28 জুন থেকে 15 জুলাই পর্যন্ত চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করে কলেজের নোটিশ ফলো করে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ফি দিয়ে আপনাদের ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করতে হবে। এখানে যে 565 টাকার কথা বলা হয়েছে এটা আপনাদের দেওয়ার প্রয়োজনে এটা কলেজ কর্তৃপক্ষ দিবে। আপনারা কলেজ কর্তৃপক্ষের নোটিশ ফলো করবেন, সেখানে কত টাকা লাগবে সেটা দিয়ে দিলেই হবে, আর কোনো কাজ নেই। তো আপনারা গুগলে যাবেন, গুগল গিয়ে অ্যাডমিশন লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা অ্যাডমিশন টেস্টের যে রোল নম্বর সেটা লিখে সার্চ করলে আপনার রেজাল্টটা এভাবে শো করবে। অ্যাপ্লিকেশন আইডি, অ্যাডমিশন টেস্ট রোল, আপনার নাম দেওয়া থাকবে। এবার আসি এখানে রেজাল্টে কি লেখা থাকলে বুঝবেন। দেখুন এখানে বলা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি হ্যাভ গট পাসিং মার্কস, অর্থাৎ আপনি পাস মার্ক পেয়েছেন ইন দ্য অ্যাডমিশন টেস্ট বাট ডু নট সাকসিড ইন গেটিং এনি সাবজেক্ট। আপনি পাস করেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে কোনো সাবজেক্ট দেওয়া সম্ভব হয়নি ফার্স্ট মেরিট লিস্টে, তাহলে আপনাকে সেকেন্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। আর যাদের এখানে বলা হবে ফেইল্ড, অর্থাৎ আপনি পাস মার্ক পাননি, তারা অনার্স থেকে বাদ, তারা ডিগ্রির জন্য অপেক্ষা করবেন। আর যারা সাবজেক্ট পেয়েছেন বা অর্থাৎ চান্স পেয়েছেন তাদের জন্য এখানে সাবজেক্ট লেখা থাকবে, সাবজেক্টের নাম দেওয়া থাকবে। আপনি ইচ্ছা করলে মাইগ্রেশনের অপশন পাবেন প্রথম চয়েস যদি না পান। আর যারা প্রথম চয়েস পেয়ে যাবেন তাদের মাইগ্রেশন অর্থাৎ সাবজেক্ট চেঞ্জের কোনো সুযোগ নেই। আর যারা এখন ভর্তি হবেন না, পরবর্তীতে আবার রিলিজ থেকে অন্য সাবজেক্টে নতুন করে চয়েস দিয়ে আবার আপনারা আবেদন করতে পারবেন। যারা চান্স পাবেন অন্য সাবজেক্টে, ধরুন 2, 3, 4, 5 এরকম সিরিয়ালের সাবজেক্ট পাবেন, তারা মাইগ্রেশন করতে পারবেন উপরের গুলোর জন্য। মাইগ্রেশন কখনো নিচের দিকে যায় না, উপরের দিকে যাবে। তো পরবর্তীতে আবার আপনাদেরকে অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।